ব্রুনাই রাজপরিবারে হঠাৎ শুরু হয়েছে তোলপাড়। বিবাহ বিচ্ছেদ ছাড়াই পুত্রবধূর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের দীর্ঘতম সময়ের শাসক সুলতান হাসান আল বলকিয়াহ। সুলতানের প্রতি আনুগত্যের অভাব ও অশালীন আচরণের অভিযোগে নেওয়া এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী দেশ ব্রুনাই, সে দেশের রাজ পরিবারে বইছে ঝোড়ো হাওয়া। সুলতান হাসান আল বলকিয়া এক রাজকীয় ডিক্রির মাধ্যমে পুত্রবধূ পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়ার সব খেতাব কেড়ে নিয়েছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান পুত্রবধূর ওপর বেশ ক্ষুব্ধ। তার আচরণ রাজ পরিবারের জন্য অসম্মানজনক বলে মনে করেন তিনি। ব্রুনাই দারুস সালামের গ্র্যান্ড চেম্বারলেনের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রাবিয়াতুল রাজকীয় মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তার কিছু কাজে সুলতানের প্রতি সম্মান ও আনুগত্যের অভাব দেখা গেছে, ফলে রাজতন্ত্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ পরিবারের পুত্রবধূ হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে রাবিয়াতুলের উপাধি কেড়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের অশালীন আচরণ তিনি করেছেন সেটা খোলাসা করেনি প্রশাসন। ৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়া সুলতানের মেজ ছেলে প্রিন্স আব্দুল মালিকের স্ত্রী। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স আব্দুল মালিক ব্রুনাইয়ের সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী। ২০১৫ সালে তাদের বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করে। টানা ১০ দিনের রাজকীয় সেই আয়োজনে হাজারো অতিথি অংশ নিয়েছিলেন। সাধারণত রাজপরিবারে বিচ্ছেদ হলে খেতাব কেড়ে নেওয়ার রেওয়াজ দেখা যায়। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মরিয়াম আব্দুল আজিজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার সব উপাধি সরিয়ে নিয়েছিলেন সুলতান। ২০১০ সালে একই ভাগ্য বরণ করতে হয়েছিল তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমকেও। তবে রাবিয়াতুলের বিষয়টি ভিন্ন। তিনি এখনও সুলতানের ছেলের স্ত্রী এবং রাজ পরিবারের সদস্য। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাবিয়াতুল ও আব্দুল মালিক দম্পতির বর্তমানে ৪ জন কন্যা সন্তান আছে। সুলতানের নির্দেশ অনুযায়ী রাবিয়াতুলের খেতাব গেলেও সন্তানদের রাজকীয় উপাধি বহাল থাকবে। ৮০ বছর বয়সী সুলতান হাসান আল বলকিয়া ১৯৬৮ সাল থেকে এই তেল সমৃদ্ধ দেশ শাসন করছেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা রাজা। বাস করেন বিশ্বের বৃহত্তম প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে। তার শাসনামলে ব্রুনাই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করেছে। বর্তমানে তার এই কঠোর সিদ্ধান্ত রাজপরিবারের অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।